আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থী, কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। দেখো, তোমরা সবাই জানো যে 15ই অক্টোবর তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে। কিন্তু 15ই অক্টোবর এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়ার কথা থাকলেও 13ই অক্টোবর এবং 14ই অক্টোবর দেশের বিভিন্ন নিউজ মিডিয়ায় একটা নিউজ প্রকাশিত হয়েছে, যে নিউজটার হেডলাইন হলো 13টি বিষয়ে অটোপাসে অকৃতকার্য লাখো শিক্ষার্থী। এই হেডলাইনটা যখন দেখছো তোমরা, তখন অনেক শিক্ষার্থী রীতিমতো ঘাবড়ে গেছো যে কি অবস্থা, আমরা পরীক্ষা দিলাম তার মানে কি আমরা ফেল করলাম? আমাদের তো কিছু সাবজেক্টে দুর্বলতা ছিল, আমাদের বাংলায় একটু কম ছিল, এমসিকিউ আমার 7টা হয়েছিল 8টা হয়েছিল, তাহলে কি আমি বাংলায় ফেল করলাম? আমার আইসিটি খারাপ হয়েছিল, তাহলে কি আমি আইসিটিতে ফেল করলাম? এরকম অনেকেই কিন্তু অনেক ধরনের টেনশনে পড়ে গেছো। আবার দেখো, এই নিউজটাকে এমন ভাবে তোমাদের সামনে অনেকেই উপস্থাপন করতেছে যে পরীক্ষা দেওয়ার পরেও ফেল করতেছে এত এত শিক্ষার্থী। কিন্তু দেখো, তোমরা কিন্তু এই নিউজটা অনেকেই আছো যারা এখন পর্যন্ত একবার বিস্তারিতভাবে পড়ে দেখো নাই। তোমরা অপেক্ষায় রয়েছো কোন ইউটিউবার কখন এটা নিয়ে নিউজ প্রকাশ করবে, কোন টিভি চ্যানেল কখন এটা নিয়ে নিউজ প্রকাশ করবে, কোন বড় ভাই কখন এটা নিয়ে আমাদের বলবে। কিন্তু এই নিউজটার ভিতরেই কিন্তু সবকিছু ডিটেলসে বলা রয়েছে, কিন্তু তোমরা একবার নিউজটাকে পড়ে দেখো নাই। দেখো, আমাকে এই নিউজটা যখন কালকে প্রথম প্রকাশিত হয়েছে ডেইলি ক্যাম্পাসে, মেবি ডেইলি ক্যাম্পাসে যখন প্রকাশিত হয়েছে, অনেকেই আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠাইছে এবং কি করছে, ওই ফেল করার যেটুকু আছে ওইটাকে ক্রস দিয়ে, মানে যতটুকু লাগবে ততটুকু আমাকে সুন্দর মতো গোল দিয়ে দেখাইছে যে ভাইয়া দেখেন, আপনি বলছিলেন এরকম অবস্থা, এরকমভাবে পাস করানো হবে, ফেল করবে কম, এইবার বাংলা ইংরেজি এইভাবে পাস দেওয়া হবে। কিন্তু দেখেন, এই যে অটো পাস দেওয়ার পরেও প্রায় এতগুলো শিক্ষার্থী ফেল করলো। মানে এর পিছনে কারণ কি? তাইলে আপনি ভুল বলতেছেন নাকি অন্য সবাই ভুল বলতেছেন নাকি? এখন দেখো, এখানে তোমাদের যে কাজটা করতে হবে, আগে নিউজটা পড়তে হবে। আসলে নিউজটা পড়লে তোমরা বিস্তারিতভাবে বুঝতে পারবা। তারপরেও কিছু বিষয় আমি তোমাদের সাথে ক্লিয়ার করব। দেখো, প্রতি বছর পরীক্ষার রেজাল্ট দেওয়ার আগে এরকম কিছু রেজাল্ট বের হয়, ঠিক আছে? এখন এই রেজাল্টটা কি আসলে ফেক? এই যে যে তথ্যগুলো বের হয়, তাহলে এই নিউজ মিডিয়াগুলো কি তথ্যগুলো ফেক দিচ্ছে? না, আমরা একটু যারা ভিতরে একটু বিস্তারিত পড়বো, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো, এখানে আমরা একটা জিনিস একটু খেয়াল করো তুমি, এখানে একটা জিনিস দেখো। এখানে দেখো বলা হয়েছে কোন শিক্ষার্থীরা ফেল করবে, লাখো শিক্ষার্থীরা ফেল করবে। এই ফেল করা লাখ শিক্ষার্থী কারা একটু খেয়াল করো। আমি এখানে দেখো মার্ক করে দিই তোমাদের। এই বক্সটা একবার একটু বড়, এই যে যে বক্সটা দেখো, এই বক্সটা বড়। ওকে, মার্ক করছেন যেটা দেখো। এবার এইচএসসি বা সমমান পরীক্ষায় 14,15,790 জন 7 বিষয়ের ভিত্তিতে মূল্যায়ন করা হলো। 13টি বিষয়ে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে ফলাফল তৈরি করা হয়েছে, অর্থাৎ এত পাস দেওয়া হয়েছে, তার মধ্যে কপাল পুড়েছে লাখো শিক্ষার্থীর। কারণ 9টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে অনুষ্ঠিত হওয়া। এবার অনুপস্থিত ছিল দেখো 96,997 জন, আরো বহিষ্কার হয়েছে 297 জন। তার মানে দেখো, আমাদের একটা জিনিস কিন্তু বলাই থাকে, যারা তোমাদের পরীক্ষায় অনুপস্থিত থাকবে তারা তো ফেল করবে। এই জিনিসটা তোমরা সবাই বোঝো, স্বাভাবিক হিসাবে একটা, যারা পরীক্ষায় অনুপস্থিত থাকবে তারা ফেল করবে। আবার যারা বহিষ্কৃত হবে বা যারা এক্সপেলড হবে, যেটাকে আমরা বলি, তারাও তোমরা সবাই জানো যে তারাও কিন্তু পাশ করতে পারবে না। এখন দেখো, এইখানে মূল বিষয়টা হচ্ছে যে এই যে 1 লাখ শিক্ষার্থী যে ফেল করছে, যারা পাশ করতে পারে নাই, অকৃতকার্য, সেই 1 লাখ শিক্ষার্থীর কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে কোন 1 লাখ শিক্ষার্থী এবছর এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য, বা যারা কোন 1 লাখ পরীক্ষার্থী এবছর তোমার পরীক্ষায় পাশ করতে পারতেছে না। কিন্তু এই নিউজটাকে এমনভাবে কিছু ইউটিউবার তোমাদের সামনে উপস্থাপন করছে যে তোমাদের আত্মা একদম কালাই গেছে, যে আরে শেষ, আমি শেষ, আমার তো বাংলায় 9টা এমসিকিউ হয়েছিল, তার মানে আমি মনে হয় পাশ করতে পারতেছি না। আমার তো আইসিটি খারাপ হয়েছিল, তার মানে আমি মনে হয় পাশ করতে পারতেছি না। এই এমনিতে তোমাদের পরীক্ষা চলে আসছে, পরীক্ষার ভিতরে তোমাদের এক ধরনের টেনশন কাজ করে যে কি হবে, রেজাল্ট কি হবে, আমার কি A+ আসবে কিনা, বা যার সাবজেক্টের সমস্যা রয়েছে, বাংলায় সমস্যা রয়েছে, আমার কি আসলে বাংলায় সমস্যার সমাধান হবে কিনা, আসলে কিভাবে রেজাল্ট তৈরি করবে, আমাদের কি অটো পাস দিবে নাকি দিবে না, আমাদের কি 7 সাবজেক্ট কাতার মূল্যায়ন করবে নাকি সবগুলো আমাদের অটো পাসের মাধ্যমে রেজাল্ট দেবে। এরকম বিভিন্ন ধরনের টেনশনে তোমরা রাতে ঘুমাইতে পারো না। রাত 2টা 3টার সময় দেখি মেসেজ করো, ভাইয়া খুব টেনশন হচ্ছে, একটু সাজেশন দেন, কি করবো ভাইয়া, একটু কথা বলেন, আপনার সাথে কথা বললে এই ভালো লাগে, একটু যারা বলেন যে কি করা উচিত, কি হবে না, পাস করবা নাকি না। এরকমের নানা ধরনের প্রশ্ন তোমরা ইনবক্সে করে যাচ্ছ। আর তার ভিতর যদি এই টাইপের নিউজ প্রকাশিত হয়, তাইলে তো তোমাদের নাওয়া খাওয়া ঘুম সবকিছুই একদম বাদ হয়ে যাবে। কিন্তু এখানে তোমাদের আসলে এই ব্যাপারগুলো ক্লিয়ার করতে হবে। এখন দেখো, আর একটা জিনিস, তোমরা বলছিলে যে ভাইয়া শুনলাম এই বছর নাকি ইংলিশে আইসিটিতে প্রচুর পরিমাণে শিক্ষার্থী ফেল করছে। এখন দেখো ভাই, কোন সাবজেক্টে কি পরিমাণে শিক্ষার্থী ফেল করছে এই জিনিসটা কোনো নিউজ মিডিয়া এখন পর্যন্ত জানে না, কারণ কোনো বোর্ড থেকে এই জিনিসটা জানায় নাই। দেখো, এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করি যে আসলে কোন সাবজেক্টে কতগুলো শিক্ষার্থী ফেল করছে, কিভাবে রেজাল্ট তৈরি করা হয়েছে, এই বিষয় নিয়েও কিন্তু তোমাদের এইখানে এই নিউজে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। তোমরা শুধু শুধু ইউটিউবারদের কথা শুনে একদম নার্ভাস হয়ে যাও, ভয়ে জড়সড় হয়ে যাও। দেখো, এখানে এই নিউজ এই জায়গা মার্ক করে দিই, এটা একটু ধরা পড়ো, তাহলে এই জিনিসটাও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে আসলেই
কতগুলো শিক্ষার্থী ফেল করছে এবং এই বিষয়টা কি হয়েছে দেখো। নিয়ম অনুযায়ী পরীক্ষায় ওকে দেখো এখানে এই যে একটু খেয়াল করো, দেখো নিয়ম অনুযায়ী অনুপস্থিত থাকলে কিংবা বহিষ্কৃত হলে সামগ্রিক ফলাফল অকৃতজ্ঞ আসবে। মানে যদি কেউ পরীক্ষায় অনুপস্থিত থাকে বা যদি কেউ এক্সপেল হয় তাহলে তার রেজাল্ট আসবে না। এবার পরীক্ষার মাধ্যমে যে 60টি বিষয়ে ফলাফল তৈরি করা হয়েছে, এই যে দেখো এই জায়গায় পড়তেছি আমি, পরীক্ষার মাধ্যমে যে 60টি বিষয়ে ফলাফল তৈরি করা হয়েছে সেইখানে কতজন ফেল করেছে সেটা জানা যাবে আগামীকাল। একটু খেয়াল করে দেখো, আগামীকাল বলতে আমাদের আজকের তারিখটা হচ্ছে 14 তারিখ। এখানে নিউজটার মাধ্যমে আমি তোমাদের আরেকটু ক্লিয়ার করে দিই। দেখো এই নিউজটা প্রকাশিত হয়েছে কিন্তু 14 তারিখের নিউজ পড়তেছি আমি। এখানে দেখো এই যে মেহেদি হাসান প্রকাশ 14 অক্টোবর 2024 6টা 30, মানে ভোর 6টা 30 এই নিউজটা প্রকাশিত হয়েছে। এখন দেখো 14 অক্টোবর যদি প্রকাশিত তাহলে মানে 15 তারিখ তোমাদের রেজাল্ট দেওয়ার কথা বলতেছে যে আগামীকাল জানা যাবে। তার মানে দেখো কোন সাবজেক্টে কতগুলো শিক্ষার্থী ফেল করছে, কার কি অবস্থায়, এই সব কিছুই আমরা জানতে পারবো কালকে সকালবেলা, মানে কালকে সকাল 11টায় যখন আমরা রেজাল্ট পাবো তখন জানতে পারবো যে কোন সাবজেক্টে কতগুলো শিক্ষার্থী অকৃতকার্য রয়েছে। এখন দেখো এখানে তোমাদের সবসময় আমি একটা কথা বলে যাচ্ছি যে এই বছর রেজাল্ট এমনভাবে তৈরি করা হবে যে প্রত্যেকটা শিক্ষার্থী বলতে প্রায় 99% শিক্ষার্থী তার রেজাল্ট নিয়ে সন্তুষ্ট থাকবে যে না ঠিক আছে, আমার রেজাল্ট এরকমটাই হওয়া উচিত ছিল বা আমার রেজাল্ট এতটাও ভালো হওয়া উচিত ছিল না, ততটা ভালো হয়েছে। মানে রেজাল্ট পাওয়ার পর সবাই অনেক বেশি খুশি থাকবে। কিন্তু এরকমের দুই একটা নিউজ দেখে তোমরা অনেক বেশি হতাশ হয়ে যাচ্ছ। এখন দেখো তোমাদের আমি একটু মানে উপদেশমূলক কিছু কথা বলবো। এই রেজাল্ট দেওয়ার আগে অনেকেই আবার দেখলাম আমরা বলতেছো ভাইয়া রেজাল্ট কি হবে না, আমি চিন্তা ভাবনা করছি কালকে বাড়ির থেকে চলে যাব, আর রেজাল্ট পাওয়ার পরে যদি রেজাল্ট ভালো হয় তাহলে আমি বাড়ি আসবো, তাই না হলে আমি বাড়ি ঘরে আসবো না ভাইয়া। এই যে দেখো যে ধরনের চিন্তা ভাবনা তোমরা শুরু করছো, এই টাইপের চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসতে হবে। রেজাল্ট বের হওয়ার আগে এই কাজটা অন্তত করা যাবে না। কারণ দেখো সবসময় মনে রাখবা যাই হোক, রেজাল্ট তোমার ভালো হোক খারাপ হোক, রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত ফ্যামিলি তোমাকে প্রেশার দিবে। কিন্তু রেজাল্ট যখন প্রকাশিত হয়ে যাবে, তোমার রেজাল্ট যদি ভালো হয়, তোমার আব্বু আম্মু তোমার কাছে আসবে, এসে বলবে কি থাক যা হয়েছে হয়েছে, তুমি সামনের বার ভালো করে দাও, তোমার প্যারা নিতে হবে না এই জিনিসটা নিয়ে। তারপর দেখো তোমার যদি রেজাল্ট একটু যদি খারাপ হয়, মানে এটা বলবে যারা ফেল করছে তাদেরকে এরকম সান্ত্বনা দেবে, তাদের একটু রেজাল্ট খারাপ হবে তাদের বলবে থাক রেজাল্টে কি করবো, এইটা দিয়ে তুমি এই করতে পারবে সেই করতে, মানে যেভাবে তোমাকে সান্ত্বনা দেওয়া যায় ঠিক সেইভাবে সান্ত্বনা দেবে। এটা হচ্ছে সাধারণত এরকমটাই হয়, আমি যতটুকু দেখে আসছি সবার ক্ষেত্রে এরকমই হয়। আরেকটা জিনিস, সব থেকে মেইন যে জিনিসটা, তোমরা যদি এখন বাড়ি থেকে চলে যাওয়ার চাও যে আমি এখন রেজাল্ট দেবে আমি এখন চলে যাই, কালকে রেজাল্ট পাওয়ার পরে আসবো, এখন মনে করো তোমার আব্বু আম্মু প্রচন্ড রাগী, সেই ক্ষেত্রে হবে কি তুমি ফোনে তোমার আব্বু আম্মুরে বুঝাইতে যাবা যে দেখো আমি তো আসলে পরীক্ষা ভালো দিয়েছিলাম কিন্তু আমার ওই সাবজেক্টটা একটু এরকম সমস্যা হয়েছে, কিন্তু ফোনে যখন বুঝাইতে যাবা তখন দেখবা ফোনে তোমার যে মনোভাবটা সেটা কিন্তু তুমি অরিজিনালি প্রকাশ করতে পারবে না। কিন্তু তুমি যদি ফ্যামিলির কাছে থাকো, সবার সাথে থাকো, তাহলে সেই ক্ষেত্রে তোমার রেজাল্ট তুমি সুন্দরভাবে বুঝাতে পারবা যে আমার রেজাল্ট আসলে এটা এরকম হওয়ার কথা ছিল কিন্তু এরকম হয় নাই, বা আমার রেজাল্ট এই হয়েছে সেই হয়েছে, মানে তোমার যে বিষয়টা সেটা তুমি খুব সুন্দর করে বুঝাইতে পারবা। সেই ক্ষেত্রে দেখা যাবে কি ফ্যামিলিতে সমস্যা হবে না। আর যদি দূরে থাকো তাহলে কিন্তু ফ্যামিলিতে সমস্যা হবে। আর সাধারণত ভদ্র ফ্যামিলির বা ভদ্র ছেলেপেলে কখনো রেজাল্ট পাওয়ার আগে বাড়ি থেকে বের হয়ে যায় না, সবসময় আব্বু আম্মুর কাছে থেকে তাদের সাথে কথাবার্তা বলে মানে ভালো একটা কিছুই হয়। এই জন্য আমি তোমাদের যারা বলতেছিলে যে ভাইয়া রেজাল্ট দেওয়ার আগে বাড়ি থেকে চলে যাবো, রেজাল্ট পাওয়ার পরে আসবো, তাদেরকে বলবো এইরকম সিদ্ধান্ত নেওয়ার কোনো প্রয়োজন নাই। এখন দেখো তোমাদের আর যে ব্যাপারটা যে রেজাল্ট কিভাবে দেখবো, রেজাল্ট আসলে কিভাবে তৈরি করা হবে, রেজাল্ট দেখার জন্য তোমরা ওয়েবসাইটে গেলেই দেখতে পারবা। তারপর কালকে আমি তোমাদের এই নিয়ে একটা ভিডিও দিয়ে দেবো যে আসলে রেজাল্ট কিভাবে দেখতে হবে আর রেজাল্ট কিভাবে তৈরি করা হবে সেই বিষয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত কিন্তু শিক্ষা বোর্ডগুলো জানায় নাই যে তারা রেজাল্ট আসলে কিভাবে তৈরি করতেছে। ওই যতটুকু আমরা জানতে পারতেছি যে 7টা সাবজেক্টের খাতা মূল্যায়ন করা হবে, আর বাকি যে 13টা সাবজেক্ট আছে সেই 13টা সাবজেক্টে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে রেজাল্ট তৈরি করা হবে, মানে অটোমেশনের মাধ্যমে রেজাল্ট তৈরি করা হবে। কিন্তু আদৌ এটা কতটা সত্যি এটা কিন্তু বোর্ড থেকে কোনো নোটিশ আকারে এখনো বলা হয় নাই। আমরা এই টাইপের নিউজ মিডিয়ার মাধ্যমে কিন্তু দেখতেছি যে এইভাবে রেজাল্ট তৈরি করা হবে, এগুলো তারা বলতেছে। এখন আসলে এটা কতটা কার্যকরী হবে সেটা আমরা কালকেই জানতে পারবো। আর তোমাদের ভিতরে যে ভয়টা ছিল যে আমার বাংলা প্রথম পত্রে তো আমার এমসিকিউ এতগুলো হয়েছে, মানে 7টা হয়েছে, তাহলে আমার তো 10টা হয় না, তাহলে মানে আমি ফেল করব। দেখো এই ভয়তে যারা আছো তাদেরকে আমি আবারও বলি কালকে রেজাল্ট দিবে, রেজাল্ট দেওয়ার আগে তোমাদের মিথ্যা কথা বলে আবার মিথ্যা আশ্বাস দিয়ে কোনো লাভ নাই, ঠিক না? কারণ দেখো আমি যদি তোমাদের মিথ্যা আশ্বাস দিতাম, তারা বলছিল যে আমি মিথ্যা আশ্বাস দিচ্ছি, যদি মিথ্যা আশ্বাস দিতাম তাইলে আমি তোমাদের পরীক্ষার ভিতর পর্যন্ত আশ্বাস দিতাম যে না থাক একটা পরীক্ষা খারাপ হয়ে গেছে, এখন আমাদের একটু মিথ্যা সান্ত্বনা দিই যাতে পরবর্তী পরীক্ষাগুলো ভালো করে দিতে পারে। এখন দেখো পরীক্ষা শেষ হয়ে গেছে আরো অনেক আগে, রেজাল্ট দিবে কালকে সকালবেলা,
এখন যদি আমি তোমাদের সেই মিথ্যা সান্ত্বনা দিই তাইলে লাভ কি হলো? তাহলে তো আমি তোমাদের কাছে মিথ্যাবাদী হয়ে গেলাম, তোমাদের কাছে মিথ্যাবাদী হয়তো আমার কোনো লাভ নেই, ঠিক না? মিথ্যাবাদী হইতে পারতাম কখন? যখন পরীক্ষা চলতেছিল, মিথ্যা সান্ত্বনা দেওয়ার জন্য আমি তোমাদের কাছে মিথ্যাবাদী হইতে পারতাম, যাতে তোমাদের পরীক্ষাগুলো ভালো হয়। কিন্তু এখন তো পরীক্ষা নাই, তাইলে আমার এখন টেনশন কিসের, এখন বলতে ভয় কিসের? বুঝতে পারছো? তার মানে এখন আমি যখন বলতেছি যে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা মিলিয়ে একসঙ্গে তোমার রেজাল্ট তৈরি করা হবে, তার মানে এখনো যারা ভয়তে আছো তারা বুঝতেই পারতেছো যে বিষয়টা আসলেই মিথ্যা না, এটা সত্য একটা নিউজ যে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র একসাথে রেজাল্ট তৈরি করা হবে। তার মানে ভয় না পেয়ে একটু রিল্যাক্স থাকার চেষ্টা করো, আর বাদ বাকি ফলাফল আর আমি সত্যি বলছি নাকি মিথ্যে বলছি সেই প্রমাণ তোমরা কালকে পেয়ে যাবা। এখন সব থেকে বড় যে বিষয় যে এই যে নিউজটা, এই নিউজটা নিয়ে হতাশ হওয়ার কোনো কিছুই নাই, এই নিউজটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কিছু নাই। আর আজকের থেকে নিয়ে কালকে মানে 15 তারিখ সকাল 11টা রেজাল্ট পাওয়ার আগে এরকম আরো অনেক নিউজ পাবা তোমরা, যে এখানে দেখা যাবে বাংলা এতগুলো শিক্ষার্থী ফেল করছে, ইংলিশ এতগুলো শিক্ষার্থী ফেল করছে। মানে প্রতি বছর শিক্ষার্থীদের বিভ্রান্ত করার জন্য, একটু বেশি ভিউজের জন্য এই টাইপের অনেক নিউজ, অনেক ভিডিও মেক করা হয়, ঠিক আছে? তার জন্য বলবো এইগুলো নিয়ে খুব বেশি হতাশ না হয়ে তোমরা যার যার ধর্ম অনুসারে তার সৃষ্টিকর্তাকে ডাকতে থাকো। যারা মুসলমান ধর্মের আছো তারা নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করতে থাকো, দেখবা ইনশাল্লাহ ভালো কিছু হবে।